সকালবেলা মনোরম পরিবেশে দাঁড়িয়ে কার না দাঁত মাজতে ভালো লাগে বলো। আর আমিও চলে এসেছিলাম বাইরে, দাঁত মাজছিলাম। আর এদিকে চারদিকে একটু দেখছিলাম, দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে না, চারিদিকে শুধু সবুজ হয়ে আছে। এদিকে আমি আজকে সকালবেলা প্রায় 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। প্রত্যেক দিনই উঠি, অবশ্য কোনো কাজ করি না, কিন্তু আজকে না মা এক হাতে সব কাজগুলো করতে পারছিল না, তাই আমি আর কি বাসি জামাকাপড় ছেড়ে আগেই মার হাতে হাতে করে দিচ্ছিলাম, কারণ বাবা খেয়ে কাজে যাবে। আর এদিকে আমার বড়মাসেরও করে দিতে হয়, ও আজকে গ্যাসে অবশ্য করে নিয়েছে, আমার কিছু করা লাগেনি কারণ ওইদিকে আমি করছিলাম। তারপরে আর কি চলে আসলাম, আমি ঘরের বিছানাটা তো তুলতে পারলাম না, বড়মশাই বাড়িতে ছিল তখনও, তাই আমি ভাবলাম ঘরটা মুছে তারপরে আমি স্নানটা কমপ্লিট করে পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি আমি অন্য কাজগুলো কমপ্লিট করব। তাই এদিকে স্নানটা কমপ্লিট করে নিয়েছি, পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম যে জামাকাপড়গুলো স্নান করার সময় কেচেছিলাম সেইগুলো আর কি ছাদে নেড়ে দিতে। নিচে একদমই এখন জামাকাপড় নেড়ে দেওয়া যাবে না, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর বারে বারে তোলা আবার বারে বারে নেড়ে দেওয়া না খুব ঝামেলা, অন্য কাজগুলো আর কি হয় না। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসে আমার ঘরের অবস্থা আপাতত এরকমই আছে। কালকে আরও অনেক কিছুই ঘরের গোছানো হয়েছে। আর এই ড্রেসিং টেবিলটা না আমার মা আমাকে দিয়েছে। আমার মা বিয়ের সময় আর কি আমাকে সব কিছু একেবারে দিতে পারেনি, তাই আস্তে আস্তে প্রত্যেক বছর এক একটা করে জিনিস দিয়েছে। প্রথম বছর দিয়েছিল এই খাট, তোশক, দুটো বালিশ, একটা কোল বালিশ আর একটা লেপ। তারপরের বছর দিয়েছিল ওই বড় আলমারিটা, আর এই বছর আমাকে দিল ওই ড্রেসিং টেবিলটা। কি আমার মার আর্থিক অবস্থা তো সেরকম একটা ভালো না, তাই আমার মা এরকমভাবেই দিচ্ছে। আর আমার কাছে তো এইগুলো একদম মানে আর কি বলবো, আমার কাছে এতটা দামি জিনিস বলে বোঝাতে পারবো না। সমস্ত মেয়ের কাছেই মা বাবার দেওয়া উপহারগুলোই দামি জিনিসই হয়। সকালবেলা আজকে বসে পড়েছি 1 কাপ বিটের রস নিয়ে, আর এদিকে খাবো 1 লিটার জল, তারপরে খাবো সকালের খাবার। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।